1957 সালের 4 অক্টোবর পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। সোভিয়েত ইউনিয়নের এক বৈপ্লবিক প্রকল্প সেদিন প্রথমবারের মতো মানবজাতিকে মহাকাশের দুয়ার খুলে দেয়। পৃথিবীর প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক 1 সফলভাবে উৎক্ষেপণ হয় কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে। এই সাফল্য ছিল শুধুমাত্র প্রযুক্তিগত নয়, এটি একটি রাজনৈতিক এবং বৈজ্ঞানিক বিজয় হিসেবে চিহ্নিত হয়েছিল পুরো পৃথিবীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশক্তি দ্বিখণ্ডিত হয়ে পড়ে। একদিকে যুক্তরাষ্ট্র এবং অপরদিকে সোভিয়েত ইউনিয়ন। উভয় শক্তি নিজেদের প্রযুক্তিগত এবং সামরিক শক্তি প্রদর্শনের জন্য মহাকাশকে বেছে নেয়। এই প্রতিযোগিতাকে বলা হয় স্পেস রেস। স্পুটনিক 1 ছিল সেই রেসের প্রথম ধাপ, যা সোভিয়েতদের এগিয়ে দিয়েছিল অনেকটাই। সোভিয়েত বিজ্ঞানী সের্গেই করোলেভ ছিলেন এই প্রকল্পের মূল নায়ক। তিনি নেতৃত্ব দিয়েছিলেন OKB-1 নামক এক প্রকৌশল দলকে, যাদের কাজ ছিল মহাকাশে একটি কার্যকর স্যাটেলাইট পাঠানো। তাদের হাত ধরেই জন্ম নেয় 83.6 কেজি ওজনের এবং 58 সেন্টিমিটার ব্যাসের ধাতব গোলক স্পুটনিক 1। এটি ছিল অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি এবং এতে যুক্ত ছিল 4টি দীর্ঘ অ্যান্টেনা। এর মাধ্যমে পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠানো হতো।